আপনি কি আপনার ইউটিউব চ্যানেলটিকে এনআইডি দিয়ে ভেরিফিকেশন করেছেন, অথবা পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করেছেন, অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি ভেরিফিকেশন করেছেন? আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটিকে ভেরিফিকেশন করে না থাকেন এইরকম যে কোনো একটা ন্যাশনাল এনআইডি দিয়ে, তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলের মধ্যে কিন্তু কখনো মনিটাইজেশন অন করতে পারবেন না, আপনি কখনো ইনকাম করতে পারবেন না, এবং আপনি বেশি কিন্তু লাইভ স্ট্রিম করতে পারবেন না, আপনি বেশি ভিডিও আপলোড করতে পারবেন না, এবং এরকম আরো অনেক ফিচার্স কিন্তু আপনি উপভোগ করতে পারবেন না। ঠিক আছে? সো আপনি যদি ইউটিউব চ্যানেল পরিচালনা করে থাকেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই এইরকম যে কোনো একটা ন্যাশনাল এনআইডি দিয়ে কিন্তু আপনাকে ভেরিফিকেশন করতে হবে। এখন আসি যাদের ক্ষেত্রে হচ্ছে এইরকম কোন ধরনের এনআইডি কার্ড নেই, পাসপোর্ট নেই, ড্রাইভিং লাইসেন্স নেই, তারা কিভাবে করবেন? তাদের কি করার কোনো সুযোগ রয়েছে? হ্যাঁ, তারাও কিন্তু করতে পারবেন। একদমই আপনার যদি এরকম কোনো ধরনের কার্ড থেকে না থাকে, তাহলেও কিন্তু আপনি করতে পারবেন। ঠিক আছে? এই ভিডিওটা কিন্তু প্রত্যেক ইউটিউবারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সো কিভাবে কি করবেন আমি আপনাদেরকে একদমই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। এই ভিডিওটা আপনাদেরকে কিন্তু না টেনে সম্পূর্ণ দেখতে হবে, না হলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না। কেননা এখানের মধ্যে কিন্তু এমন অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে যেগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা স্টেপে কিন্তু প্রয়োজন। ঠিক আছে? সো ভুল করা যাবে না, আমরা হচ্ছে সরাসরি মোবাইল ফোনের মধ্যে চলে আসব। আপনি এটা যদি ল্যাপটপ থেকে করেন অথবা ডেস্কটপ থেকে করেন, তাহলে কিন্তু করতে পারবেন, তবে আপনার কিন্তু মোবাইল প্রয়োজন হবে, কেননা এটা হচ্ছে মোবাইলের সাথে সম্পৃক্ত। সেটা কেন আমি আপনাদেরকে জানাবো। সো আমরা হচ্ছে মোবাইল ফোন আসার পরই যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। সো আমি হচ্ছে ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিলাম। ঠিক আছে? ক্রোমে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার চ্যানেলটি ওপেন হয়ে গিয়েছে। আপনিও আপনার চ্যানেলটি এখানের মধ্যে লগ ইন করে নেবেন। ঠিক আছে? লগ ইন করার পরে হচ্ছে আপনার চ্যানেলের এই যে ড্যাশবোর্ডটি আপনার সামনে চলে আসবে। আসার পরে এখান থেকে আপনি একটু জুম করে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে হচ্ছে একটি ছোট্ট করে সেটিংস দেখতে পাবেন। এই সেটিংসে হচ্ছে আপনাকে ক্লিক করে দিতে হবে। এই সেটিংসে ক্লিক করার পরে আপনার সামনে নতুন একটি পপ আপ কিন্তু শো করবে। সো আপনি এখান থেকে হচ্ছে চ্যানেল নামে একটি অপশন দেখতে পাবেন। এই চ্যানেলের মধ্যে হচ্ছে আপনি ক্লিক করে দিবেন। চ্যানেলের মধ্যে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে এদিকে নতুন একটি অপশন শো করে যাবে আপনার ডান দিকে। সো আপনি হচ্ছে এখানে চলে আসবেন। ঠিক আছে? এই যে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার চ্যানেলের যে কিওয়ার্ডস এগুলো দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আপনি তিনটি অপশন দেখতে পাচ্ছেন। এই যে তিনটি অপশন আমি আপনাদেরকে দেখাচ্ছি জুম করে। প্রথমে হচ্ছে বেসিক ইনপুট, দ্বিতীয় হচ্ছে অ্যাডভান্স সেটিংস, তৃতীয় হচ্ছে ফিচার্স এলিজিবিলিটি। এখন আমাদের যেই এনআইডি ভেরিফিকেশন বা অন্যান্য ডকুমেন্টস দিয়ে করতে হবে, সেটা হচ্ছে 3 নম্বরে রয়েছে ফিচার্স এলিজিবিলিটিতে। সো আপনি হচ্ছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আরো তিনটি অপশন নিচে কিন্তু শো করেছে। প্রথমটি হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার, দ্বিতীয় হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স, তৃতীয় নম্বর হচ্ছে অ্যাডভান্স ফিচার। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডভান্স ফিচার। সো আগেই বলে নিচ্ছি, এই যে আপনার যদি প্রথমে দুটি অপশন অন না থাকে, তাহলে হচ্ছে আপনি এই তৃতীয় নাম্বারটি করতে পারবেন না। ঠিক আছে? মানে আপনার এটা নিবে না। সো এটা হচ্ছে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হয়, দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে সেটা। আর প্রথমটি হচ্ছে অটোমেটিক্যালি কিন্তু এলিজিবল হয়ে যাবে, আপনাকে কোনো কিছু করতে হবে না। সো ফোন নাম্বার দিয়ে কিভাবে আপনি এই ইন্টারমিডিয়েট ফিচারটি অন করবেন সেটা যদি আপনি না জেনে থাকেন, যদি এখনো না করে থাকেন, তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক থাকবে, আপনি সেটা থেকে কিন্তু করে নিতে পারবেন। ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা অ্যাডভান্স ফিচারে চলে যাব। এটাকে হচ্ছে আমাদেরকে এনেবল করতে হবে। ঠিক আছে? সো এটা এনেবল করার জন্য আপনি যদি এটির উপরে ক্লিক করেন এই অ্যারো আইকনে, তাহলে দেখতে পাবেন এখান থেকে নিচে কিছু অপশন কিন্তু শো করেছে। ওকে? সো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি কি কি করতে পারবেন না, এটি অন না করলে কি কি আপনি সুবিধা পাবেন না, সেগুলো হচ্ছে এখানে তারা কিন্তু দিয়ে দিয়েছে। আমি যে বলেছিলাম আপনাদেরকে, এখানে প্রথমে হচ্ছে অ্যাপিয়ালিং কন্ট্যাক্ট আইডি ক্লেম, অর্থাৎ আপনার বিডিতে যদি কোনো ধরনের স্ট্রাইক আসে অথবা বিভিন্ন ধরনের সমস্যা আসে, তাহলে কিন্তু আপনি অ্যাপিএল করতে পারবেন না, সেটা ঠিক করার জন্য কিন্তু আবেদন করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে এক্সটার্নাল লিঙ্কস ইন ভিডিও ডিসক্রিপশন, আপনার ভিডিওতে যে আপনি ডিসক্রিপশন দেন সেখানের মধ্যে যদি অন্য কোনো ভিডিও লিঙ্ক দিতে চান, তাহলে হচ্ছে আপনি সেটা দিতে পারবেন না। দিলেও কিন্তু সেটা ক্লিক করে কিন্তু কেউ দেখতে পারবেন না। যেমনটা আমাদের এই ভিডিওর নিচে একটা ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছে, এরকম যদি আপনিও দিতে চান, তাহলে হচ্ছে আপনি দিতে পারবেন না যদি এটি অন না করেন। তৃতীয় নম্বর হচ্ছে ইমবেড লাইভ স্ট্রিম, আপনি হচ্ছে ইমবেড লাইভ স্ট্রিম করতে পারবেন না। চতুর্থ নম্বর হচ্ছে ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেইলি, আপনি
ডেইলি কিন্তু বেশি লাইভ স্ট্রিম করতে পারবেন না, ঠিক আছে। যাদের হচ্ছে বেশি লাইভ স্ট্রিম করার একটা প্রয়োজনীয়তা রয়েছে তারা কিন্তু সেটা করতে পারবেন না এটি অন না করলে। ৫৫ নম্বরে হচ্ছে ক্রিয়েট মোর শর্টস ডেইলি, আপনি হচ্ছে ডেইলি বেশি শর্ট ভিডিও আপলোড করতে পারবেন না, একটা লিমিটেশন চলে আসবে যদি আপনি এটা অন না করেন। আর এটা অন করলে কিন্তু আপনি আনলিমিটেড শর্ট ভিডিও আপলোড করতে পারবেন। তারপরে ৬ নম্বর হচ্ছে টেস্ট এন্ড কম্পেয়ার ডিফারেন্ট থাম্বনেল। ইউটিউবে হচ্ছে আপনি একটি ভিডিওতে ৩টি থাম্বনেল সেট করতে পারেন, যেটা হচ্ছে বেশি দর্শক পছন্দ করবে সেটা হচ্ছে ইউটিউব নিজেই সিলেক্টেড করে দেয়। তো আপনি যদি এরকম ডিফারেন্ট থাম্বনেল অ্যাড করতে চান তাহলে কিন্তু সেটা পারবেন না, আপনি একটাই হয়তো সিলেক্ট করতে পারবেন। আর যদি আপনি এটি অন করেন তাহলে হচ্ছে আপনি ৩টি থাম্বনেল কিন্তু অ্যাড করতে পারবেন, একাধিক থাম্বনেল। তারপরে ৭ নম্বর হচ্ছে আপলোড মোর ভিডিওস ডেইলি, আপনি হচ্ছে ডেইলি লং ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন না যদি এটি অন না করেন, একটা লিমিটেশন থেকে যাবে। আর যদি আপনি এটা অন করেন তাহলে হচ্ছে আনলিমিটেড আপনি ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন। তারপর হচ্ছে যেটা একদমই ৮ নম্বরে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন। আপনি যদি এই অপশনটি অন না করেন, যদি আপনার ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যায়, ১,০০০ সাবস্ক্রাইব পূরণ হয়ে যায়, তারপর হচ্ছে মনিটাইজেশনের জন্য যে অ্যাপ্লাইটা আসে আপনি অ্যাপ্লাই করবেন, মনিটাইজেশন অন করবেন, সেই অ্যাপ্লাইটা কিন্তু আপনার আসবে না যদি আপনি এই আপনার এনআইডি ভেরিফিকেশন বা অন্যান্য যে ডকুমেন্টস রয়েছে সেগুলো দিয়ে যদি এই ভেরিফিকেশনটা অন না করেন, ঠিক আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভেরিফিকেশনটা অন না করলে কি কি আপনি সুবিধা থেকে বঞ্চিত হবেন, আপনাদেরকে আর বোঝাতে হচ্ছে না। ওকে, তো এখন হচ্ছে আমরা এখান থেকে একটু আনজুম করবো, আনজুম করে একটু এদিকে চলে আসবো। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনি ৩টি জিনিস দিয়ে কিন্তু ভেরিফিকেশন করতে পারবেন। প্রথমটি হচ্ছে ভিডিও ভেরিফিকেশন। ওকে, সো আপনি যদি এখানে ক্লিক করেন, যদি আপনার কোনো ধরনের এনআইডি না থাকে বা অন্যান্য ডকুমেন্টস না থাকে তাহলে হচ্ছে আপনি ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু এটা পূরণ করতে পারবেন। অর্থাৎ আপনি যদি এখানে ক্লিক করেন, এই যে এটিতে ক্লিক থাকা অবস্থায় অ্যাক্সেস ফিচারে যদি ক্লিক করেন তাহলে আপনার সামনে ক্যামেরা ওপেন হয়ে যাবে। এখানে হচ্ছে আপনার ফেস ডানে বামে উপরে নিচে দেখাতে বলবে। যদি আপনি এটা করেন তাহলে হচ্ছে এটা চেক করে আপনার চ্যানেল যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে এটি এলিজিবল হয়ে যাবে, অন্যান্যগুলোর মতো গ্রিন মার্ক হয়ে যাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে যাদের কোনো ধরনের ডকুমেন্টস থাকবে না তাদের জন্য। তারপর হচ্ছে দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছেন ভ্যালিড আইডি। আপনার এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এগুলো যদি থাকে তাহলে যে কোনো একটা দিয়ে আপনি এটা করতে পারবেন, ঠিক আছে। তৃতীয় নাম্বার হচ্ছে চ্যানেল হিস্টোরি। আপনার যদি ভিডিও ভেরিফিকেশন করতে মন না চায় অথবা করতে না পারেন, তারপরে যদি কোনো কার্ড না থাকে তাহলে হচ্ছে আপনি যেটা করতে পারেন এখানে ক্লিক করে যদি আপনি অ্যাক্সেস ফিচারে ক্লিক করেন তাহলে হচ্ছে আপনার যেই চ্যানেলের ভিডিওস রয়েছে অন্যান্যগুলো রয়েছে সেগুলো ইউটিউব চেক করে হচ্ছে তারা ২ মাস পরে, এটা হচ্ছে ২ মাস পরে আপনার এলিজিবল হবে, ঠিক আছে। তো আপনি এটাও করতে পারবেন, কোনো কিছু লাগবে না। সো যেটা হচ্ছে সবাই করে, মানে বেশিরভাগ হচ্ছে এটা দিয়ে দেয় এনআইডি দিয়ে, ঠিক আছে। যে কোনো একটা আপনার ইন্টারন্যাশনালি কার্ড থাকলে কিন্তু হয়ে যাবে। সো আমরা হচ্ছে এনআইডি দিয়ে করব, আপনার পাসপোর্ট তারপরে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এগুলো থাকলেও কিন্তু করতে পারেন। আর যদি সেগুলো না থাকে যে বলেছি আপনি ভিডিও ভেরিফিকেশন করতে পারেন। আর যদি আপনার এনআইডি কার্ড থেকে বা অন্যান্য কোনো কার্ড থাকে তাহলে হচ্ছে আপনি অবশ্যই সেই আইডি গুলো দিয়ে করবেন, তাহলে হচ্ছে এটা ২৪ ঘন্টার মধ্যে কিন্তু হয়ে যায়, ঠিক আছে। আর ওগুলো হচ্ছে একটু লেট হয়, ২-৩ দিন লাগবে ভিডিও ভেরিফিকেশনটা অন হতে, তারপরে এটা হচ্ছে ২ মাস লাগে, ঠিক আছে। তো এখন আপনার যেটা রয়েছে আপনি সেটা দিয়ে করবেন, আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা যেহেতু এনআইডি দিয়ে করব সেহেতু হচ্ছে আমরা এখন অ্যাক্সেস এই যে ফিচারের মধ্যে ক্লিক করে দেবো, ঠিক আছে। এটাতে ক্লিক করার পরেই নতুন একটি কিন্তু অপশন শো করে যাবে। তো এখানে কিন্তু ৩টি অপশন আপনি দেখতে পাচ্ছেন। আমরা হচ্ছে যেহেতু টেক এ ফটো অফ ইউর আইডি অর্থাৎ এনআইডি বা অন্যান্য কার্ডগুলো দিয়ে করব সেহেতু আমরা হচ্ছে দ্বিতীয় নাম্বারটিতে ক্লিক করব, ঠিক আছে। আর যদি ভিডিও ভেরিফিকেশন করেন তাহলে উপরে দিবেন, আর যদি চ্যানেল হিস্ট্রি করেন তাহলে আপনি নিচে হিস্টোরি এস ইউ গুরু এটা করবেন, ঠিক আছে। সো আমরা হচ্ছে এটা ক্লিক করে দেবো টেক এ ফটো অফ ইউর আইডি। এটাতে ক্লিক করার পরে এখান থেকে নিচে যদি আসেন তাহলে একটি নেক্সট নামে অপশন পেয়ে যাবেন। এই যে নেক্সট এর মধ্যে ক্লিক করবেন। নেক্সট এর মধ্যে ক্লিক করার পরেই এখন হচ্ছে আপনার যেই ইমেল আইডি দিয়ে এই চ্যানেলটি খোলা রয়েছে সেটা তো অবশ্যই এখানে লগ ইন রয়েছে। লগ ইন না থাকলে কিন্তু আপনি কখনোই এখানের মধ্যে আসতে পারবেন না, অর্থাৎ আপনার চ্যানেল কিন্তু আপনি ওপেন করতে পারবেন না, ঠিক আছে। সো অবশ্যই যদি আপনি এখানে আসতে না পারেন তাহলে প্রথমে আপনি গুগল ক্রোমের মধ্যে আপনার জিমেল আইডিটি লগ ইন করে নেবেন নাম্বার পাসওয়ার্ড দিয়ে। এরপর হচ্ছে আপনার চ্যানেলটিকে ওপেন করে নেবেন, তারপর হচ্ছে আপনি এখানে আসতে পারবেন। এখন হচ্ছে এখানে যদি আপনি ক্লিক করেন এই যে গেট জিমেল এর মধ্যে আপনার এই ইমেল আইডির মধ্যে একটা হচ্ছে নোটিফিকেশন চলে যাবে, সেখান থেকে হচ্ছে বাকি কাজগুলো করতে হবে, ঠিক আছে। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন গেট ইমেল টু স্টার্ট ভেরিফিকেশন অন ইউর ফোন।
সো বলেছিলাম এখানের মধ্যে কিন্তু ফোন কাজে লাগবে অবশ্যই, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা গেট ইমেলের মধ্যে ক্লিক করব। গেট ইমেলের মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে উই সেন্ড ইউ অ্যান ইমেল, অর্থাৎ আমাদের এই চ্যানেলের ইমেলের মধ্যে কিন্তু একটা নোটিফিকেশন চলে এসেছে। আমরা হচ্ছে এখন আমাদের ইমেলের মধ্যে চলে যাবে, এখান থেকে সরাসরি আসার পরে হচ্ছে যে এখানে ইমেলে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশনটি কিন্তু চলে এসেছে। তো আমরা হচ্ছে এটার উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনি এখান থেকে নিচে চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে দি ইউটিউব ভেরিফিকেশন লিঙ্ক ইউ রিকোয়েস্ট, ওকে। তো এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন নামে একটি অপশন দেখতে পাবেন, আপনি এখানের মধ্যে ক্লিক করবেন। এখানের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাকে নতুন ইন্টারফেসে কিন্তু নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে নতুন ইন্টারফেসে নিয়ে এসেছে। সো এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ এ ফটো অফ ইউর আইডি, তারপর হচ্ছে কনফার্ম ইউর আইডি, ঠিক আছে। সো এখন হচ্ছে আপনাকে এখান থেকে নিচে নেক্সট রয়েছে, এই নেক্সট এর মধ্যে ক্লিক করতে হবে। নেক্সট এর মধ্যে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে পারে, তারপর হচ্ছে এনআইডি থাকতে পারে, যেটাই থাকুক আপনি হচ্ছে এখান থেকে আবার এরো এখানে ক্লিক করে কিন্তু দেখতে পারবেন, কোনো অসুবিধা নাই। আপনি যেই কার্ডটি দিয়ে করতে চাচ্ছেন আপনি সেটা হচ্ছে ক্যামেরার নিচে দিলে কিন্তু হয়ে যাবে, এখানে কিন্তু আলাদাভাবে সিলেক্ট করতে হচ্ছে না। তো এখান থেকে আপনি এই যে নেক্সট রয়েছে, এখন নেক্সট এর মধ্যে ক্লিক করে দিবেন। নেক্সট এর মধ্যে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু তারা দেখাচ্ছে আপনার মোবাইল ফোনটি হচ্ছে আপনি সোজাভাবে ধরবেন, এই যে এখানে কার্ডটি কিন্তু দেখাচ্ছে, অর্থাৎ সুন্দরভাবে কিন্তু আপনাকে ক্যামেরাটা ফোকাস করতে হবে, ঠিক আছে। সো এখন এখান থেকে হচ্ছে আপনি নিচে চলে আসবেন, স্ক্রল করে নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আই এগ্রি নামে একটি অপশন রয়েছে, আপনি আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন নিচে আপলোড ইন্টারেস্ট নামে একটি অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই আপনার এই যে ক্যামেরা রয়েছে, গ্যালারি রয়েছে, চাইলে আপনি গ্যালারি থেকেও কিন্তু আপনার ছবিগুলো আপনি আপলোড করে এটি অন করে নিতে পারেন, ঠিক আছে, চেকিং করে। তো বেস্ট হচ্ছে ক্যামেরা দিয়ে, ঠিক আছে। যদি আপনি ক্যামেরা দিয়ে এটা করেন তাহলে হচ্ছে আপনি লাইটিং সুন্দরভাবে যদি রাখেন তাহলে হচ্ছে এটা নিয়ে নিবে, ঠিক আছে। সো স্পষ্ট একটি জায়গায় গিয়ে কিন্তু আপনাকে এটা কি করতে হবে, মানে ক্যামেরা দিয়ে তুলতে হবে ভালোভাবে, যাতে এটি উঠে কোনোভাবে যেন মিস্টেক না হয়ে যায়, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন ক্যামেরাতে ক্লিক করে দেবো। ক্যামেরাতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটি কিন্তু এখন ওপেন হয়ে গিয়েছে। এনআইডি কার্ডটাকে সুন্দরভাবে রেখে ক্যামেরাটিকে ধরে তারপর হচ্ছে স্পষ্ট করে আমাদেরকে ফটোটা তুলতে হবে, ঠিক আছে। সো আমি হচ্ছে এই যে ফটোটাকে ক্যাপচার করে দিলাম। সো একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যারা হচ্ছে গ্যালারি থেকে ফটো দিবেন, আপনার এই যে এনআইডি কার্ডের 4-5টা রয়েছে, আপনি কি করবেন, একদমই এই যে কোনাগুলো রয়েছে এগুলো সহ যেন বাহির থেকে যেন দেখা যায় ক্যামেরার মধ্যে, শুধুমাত্র যদি আপনি এই 4-5টা তোলেন তাহলে কিন্তু এটা নিবে না, মানে এইগুলোর উপরেও কিন্তু আপনাকে ফাঁকা জায়গা রাখতে হবে, যেমনি ভাবে আমি হচ্ছে এখানে তুলেছি, ওকে। স্পষ্ট ভাবে আপনি তুলে গ্যালারি থেকেও দিতে পারেন, ক্যামেরা দিয়ে কিন্তু দিলে ভালো, ঠিক আছে। সো আমি হচ্ছে তুলে নিয়েছি, এখন হচ্ছে এখানে ওকে বাটন রয়েছে, আমি ডানের মধ্যে ক্লিক করব। ডানের মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপলোড হচ্ছে, যে আপলোডিং, প্লিজ ডোন্ট লিভ দিস স্ক্রিন, দিস শুড অনলি টেক এ মোমেন্ট, অর্থাৎ আপনাকে কিছুক্ষণ কিন্তু এখানে অপেক্ষা করতে বলতেছে। তো এখানে কিন্তু এটা স্ক্যানিং হচ্ছে, এটা যদি ঠিকঠাক ভাবে হয়ে থাকে তাহলে হচ্ছে আপনার এটা নিয়ে নিবে, পরবর্তী অপশন কিন্তু চলে আসবে। ওকে, দেখতে পাচ্ছেন অপেক্ষা করার পরেই আমাদের ফটোটি কিন্তু ঠিকঠাক ভাবে উঠেছে। সো আপনার যদি ঠিকঠাক ভাবে না হয় তাহলে কিন্তু এটা আবারও আপনাকে দিতে বলবে। সো আবার আপনি সুন্দরভাবে দিয়ে এটা করে নেবেন। করা হয়ে গেলেই এখানে হচ্ছে আপনার এনআইডি কার্ড বা যে কার্ডটি দিয়েছেন সেটার নেমটি দেখা যাবে। আমরা হচ্ছে এনআইডি কার্ড দিয়ে করেছি, আপনার যেটা আপনি সেটা দিয়ে করতে পারেন। তারপর হচ্ছে এখানে আপনার জন্ম তারিখ বা ডেট অফ বার্থটি কিন্তু এখানে দেখাবে। সো এখন একটা বিষয় আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আপনার যে আইডি কার্ডটি আপনি দিবেন সেটার সাথে যদি আপনার যেই ইমেল আইডিটি রয়েছে বা আপনার চ্যানেল যেই ইমেল আইডি দিয়ে খোলা সেটা যদি জন্ম তারিখ মিল না থাকে তাহলে কিন্তু এটা কখনো নেবে না, ঠিক আছে। সো যাদের ঠিকঠাক রয়েছে, মিল রয়েছে, তাদের কিন্তু চলে আসবে। আর যাদের মিল থাকবে না, আপনি যদি দেখেন এখানে নিচে না জন্ম তারিখ ভুলভাল রয়েছে, তাহলে হচ্ছে আপনি অবশ্যই জিমেইলের অথবা আপনার এনআইডির কিন্তু যে জন্ম তারিখ রয়েছে সেটা কিন্তু আপনাকে মিচিং করতে হবে। যদি মিচিং না করেন তাহলে কিন্তু এটা কখনো নিবে না, ওকে। সো আপনারা চ্যানেল করার আগেই এটা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আপনাদের ন্যাশনাল কার্ডের সাথে জন্ম তারিখটি মিল রয়েছে কিনা। অবশ্যই যার চ্যানেল তার এনআইডি দিয়ে কিন্তু এটা ভেরিফিকেশন করতে হবে, যদি তার না হয় তাহলে কিন্তু এক্ষেত্রে কখনোই এটা নিবে না। সো আশা করছি এটা বুঝতে পেরেছেন। এখন হচ্ছে এখানের মধ্যে সাবমিট একটি অপশন রয়েছে, আমি হচ্ছে সাবমিটের মধ্যে ক্লিক করে দেবো। সাবমিটের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশন ইন প্রোগ্রেস, এই যে দেখতে পাচ্ছেন ইউর আইডি ইজ ইন রিভিউ। সো এখন হচ্ছে আমাদের এখানে কাজ শেষ, আমরা এখান থেকে সরাসরি ব্যাক দিয়ে চলে আসবো, ঠিক আছে। সো আমরা ব্যাক দিয়ে চলে আসার পরে আবারও চলে যাব এই জায়গার মধ্যে, এখানে চলে আসলাম। আসার পর এখানে হচ্ছে একটি ডান রয়েছে, আমরা ডানের মধ্যে ক্লিক করব।
ডানের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানের মধ্যে পেন্ডিং একটি অপশন দেখতে পাচ্ছেন। আপনার এটা যদি ঠিকঠাক ভাবে আপনি করে থাকেন তাহলে হচ্ছে এখানে পেন্ডিং দেখাবে, অর্থাৎ এটা হচ্ছে রিভিউতে রয়েছে। এখন হচ্ছে ইউটিউব আপনার চ্যানেলটিকে চেকিং করে দেখবে আপনি যে ভিডিও আপলোড করেছেন, যে যে ইনফরমেশন দিয়েছেন সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা, আপনি ইউটিউবের যে পলিসি রয়েছে কমিউনিটি গাইডলাইন সেগুলো আপনি মেনে চলতেছেন কিনা। যদি এখানের মধ্যে কোনো একটা ভুলভাল করে থাকেন বা আপনি বেশি মিস্টেক করে ফেলেন তাহলে হচ্ছে আপনার এই ভেরিফিকেশনটা কিন্তু হবে না। এই ভেরিফিকেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে কিন্তু আপনার তেমন একটা কাজ নেই, এরপর হচ্ছে মনিটাইজেশন সেকশন কিন্তু শুরু, ঠিক আছে। সো আশা করছি এগুলো আপনি বুঝতে পেরেছেন। এখন হচ্ছে এটা 24 ঘন্টার মধ্যে রিভিউ করে আপনার যদি এটা ঠিকঠাক হয়ে থাকে তাহলে দিয়ে দিবে, আর যদি ঠিক না হয় তাহলে কিন্তু আপনাকে জানিয়ে দিবে, ঠিক আছে। সো যদি ঠিক না থাকে তাহলে হচ্ছে আপনি এখানে যে যে মিস্টেক গুলো রয়েছে সেগুলো ঠিক করে তারপর হচ্ছে আবার অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। সো এর পরবর্তী যেই যেই কানুনগুলো রয়েছে বা যেই যে নিয়মগুলো রয়েছে আরো যা কিছু অন করতে হবে সেইগুলো জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের দিকে আপনারা চোখ রাখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এখানের মধ্যে ইউটিউবের সমস্ত কিছু কিন্তু শেয়ার করা হয় এই চ্যানেলের মধ্যে, এবং ফেসবুক আরো অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু সমস্ত ভিডিও এখানে আপলোড করা হয় যেগুলো হচ্ছে অবশ্যই আপনাদের প্রয়োজন, ঠিক আছে। সো এখন হচ্ছে আপনাকে এখান থেকে আরো একটি ফাইনাল কাজ করতে হবে, সেটা হচ্ছে যেখানে একটি সেভ রয়েছে আপনাকে হচ্ছে সেভের মধ্যে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। সেভের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার এটা সেভ হয়ে যাবে, অর্থাৎ এই প্রোগ্রামটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনার এটা ইউটিউবে যাবে, তারা চেক করে দেখবে, এখন কিন্তু আপনার এটা ঠিকঠাক করে কিন্তু দিয়ে দিবে। অনেকেই কিন্তু সেভ না করে থাকেন, এক্ষেত্রে কিন্তু আপনার জিনিসটা আবারও ক্যান্সেল হয়ে যায়। সো এই ভুলটা কিন্তু করবেন না। যদি আজকের ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকে, হেল্পফুল হয়ে থাকে, ভিডিওতে একটি লাইক করে দিবেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।